অরুণাচলকে যদি কেউ রঙের রাজ্য বলে তাহলে ভুল হবে না। এখানে আকাশের নীল, পাহাড়ের সবুজ আর পথের ধুলো মিশে একটা অন্যরকম চিত্রনাট্য তৈরি করেছে। আর আনিনির পথে যাত্রা মানেই যেন পাহাড়ের সাথে নতুন করে পরিচয়। এখানে নেই কোনো শহরের ব্যস্ততা, নেই কোনো সাজানো পর্যটন স্পট, শুধু পাহাড় আর পাহাড়। কোথাও ঝুলন্ত পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি, আবার কোথাও ল্যান্ডস্লাইডের দাগ এখনও রয়ে গেছে। আজকের পথটা তাই কোনো ট্র্যাভেল রুট নয়, অরুণাচলের হৃদয়ে ঢুকে পড়ার এক বাস্তব অনুভূতি। চলুন আজ আপনাদের নিয়ে যাই অরুণাচলের সেই অদেখা যাত্রাপথ, রোয়িং থেকে আনিনি, পাহাড়ের রং বদলানো একদিনের গল্পে। গুড মর্নিং বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ডিব্রুগড় থেকে কিভাবে রোয়িংয়ে এসেছি। আজকে আমরা রোয়িং থেকে আনিনি বেরিয়ে যাব। আমাদের আজকে যাত্রাপথে আমরা বেশ কিছু দুর্গম রাস্তা দেখতে পাবো এবং এই যাত্রাপথ কেমন থাকছে রোয়িং থেকে আনিনি পর্যন্ত সেটা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন রোয়িংয়ের হোটেল থেকে বেরিয়ে পড়লাম আনিনির উদ্দেশ্যে। মাঝখানে যাত্রাপথ কেমন থাকছে তা আপনাদের সাথে শেয়ার করব। আমরাও আগের দিনের মতো আজকে গাড়িতে আছি। আসিফ দা আছে, ওইদিকে তপন দা, আর এদিকে আমাদের ম্যানেজার বাবু রাজীব দা, আর এবং আমাদের ভাই আঙ্কিল। তারপরে মাঝখানের মধ্যে মায়াদিয়া পাস। চলো মায়াদিয়া পাসের মধ্যে দিয়ে আমরা যাব আনিনি। আপনারা জানেন আমরা এখন উত্তর পূর্ব ভারতের অরুণাচল ভ্রমণে বেরিয়েছি। আজ তৃতীয় দিন, আর আজ আপনাদের নিয়ে যাব এই রাজ্যেরই অন্যতম সুন্দর জায়গা আনিনি। তাই সঙ্গে থাকুন। যাত্রার শুরুতেই প্রবেশ করলাম মেহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সবুজের বুক চিরে চলে যাওয়া রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। গাড়ির বাইরে স্টান্ট করে শরীর বের করে প্রকৃতিকে দেখা জীবনে প্রথম, একটু রিস্কি, কিন্তু অভিজ্ঞতাটা একদম দারুণ। তবে দর্শকদের বলবো এরকম কখনোই করবেন না। হ্যালো, আমরা এখন আনিনির দিকে যাচ্ছি। এটা একটু রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। রোয়িং থেকে প্রায় 8 কিলোমিটার এসে আমরা থামলাম এক নামহীন ভিউ পয়েন্টে। মায়াদিয়া পাস যাওয়ার মাঝখানে আমরা একটা ভিউ পয়েন্ট পেয়েছি। এই ভিউ পয়েন্টে সবাই একদম লাইন ধরে সারিবদ্ধভাবে ছবি তুলছে। আমি ভিউ পয়েন্টটা পেছন দিক থেকে দেখাচ্ছি। অসাধারণ ভিউ, কোনো কথা হবে না এই ভিউ নিয়ে। শুধু দেখতে হবে, কোনো কথা হবে না ভিউ পয়েন্ট নিয়ে। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে মনে হচ্ছে এই নীরবতাই যেন আসল অরুণাচল। এখানেই দেখা হলো অরুণাচলের রাজ্য পশু মিথুনের সাথে। এ যেন রক্ষকের মতো দাঁড়িয়ে আছে অরুণাচলের মাতৃভূমিতে। আমরা আমাদের এই ট্যুরটা দারুণ এনজয় করছি, কেননা এই জায়গাগুলো সম্পূর্ণ অফবিট লোকেশন। খুব লিমিটেড ট্যুরিস্ট আসে এই দিকে। এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ছোট্ট এক পাহাড়ি গ্রাম, তিওয়ারি গ্রামে। আমরা এখন তিওয়ারি গাঁয়ে আছি, তিওয়ারি ভিলেজ। এই তিওয়ারি ভিলেজেই আমরা আমাদের সকালের চা পর্বটা সেরে নেব। তারপরে আমরা টিফিনটা অন্য জায়গায় করব। এদিকে বাকি সব মেম্বারদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। সকালের চা পর্বটা আমি এখানেই সারছি। দেখতেই পাচ্ছেন আমি পেছন দিকের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের গ্রুপের সলিলদা পাহাড়ি কুকুরদের ব্যস্ত খাবার খাওয়াতে। এখন এখানের থেকে আমরা যেটা এখন আছি তিওয়ারি গাঁও। তো তিওয়ারি গাঁও থেকে ম্যাক্সিমাম 30 কিলোমিটার যাওয়ার পরে পাবো মায়াদিয়া পাস। আচ্ছা আচ্ছা, তো ওইটা সবের থেকে হাইয়েস্ট। তারপরে মায়াদিয়া পাস পার করে আমরা পাবো হুনলির আগে পাবো কনি, তারপরে হুনলি, তারপরে পুনলি, তারপরে পাবো আনিনি।
আচ্ছা, তারপর আনিনির থেকে আজকে তো ব্রুনিত যাওয়া হইব না, তো ব্রুনিত কালকে ভোরবেলা বাই হম। তাহলে লেটস গো টু আনিনি। যতই পাহাড়ের উপরে উঠছি আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। আজ সকালে রোয়িংয়ে স্থানীয় মানুষজনের সাথে কথা বলে একটা জিনিস জানার চেষ্টা করছিলাম। আনিনি যাওয়ার পথে কি দেখতে পাবো? উত্তর হয়তো এই যাত্রাপথেই পেয়ে যাচ্ছেন অথবা পেয়ে যাবে। দৌড়ে 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 দৌড়ে, কামান কামান, রেস 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 চলছে। আকাশে মেঘেদের খেলা, প্রতি মুহূর্তে রং বদলানো পাহাড়ের প্রকৃতি দেখে মনে হচ্ছে যেন এ এক ম্যাজিক্যাল যাত্রা। টুরিস্ট কম হওয়ার কারণে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করা যাচ্ছে, প্রাণ ভরে মুক্ত বাতাস নেওয়া যাচ্ছে। এত সুন্দর জায়গা যে প্রতি মুহূর্তেই দাঁড়াতে ইচ্ছে করছে। রোহিং থেকে প্রায় 56 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মায়োদিয়া পাসে। বরফে ঢাকা চূড়া না থাকলেও হিমেল বাতাস আর মেঘে ঢাকা পাহাড় যেন অন্য দুনিয়ায় পৌঁছানোর আভাস দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা এখন মায়োদিয়া পাস, এই যে দর্শনীয় স্থান, সেখানে আমরা এসেছি। এই দেখা যাচ্ছে এখানে মায়োদিয়া পাস কথাটা লেখা আছে। এর উচ্চতা হচ্ছে 8711 ফিট সমতল থেকে, এবং অল্টিটিউড বলেছে 2655। এবং এই যে মায়োদিয়া কথাটা এসেছে ইদু মিসমি যে আমাদের সম্প্রদায় আছে তাদের ভাষা থেকে। এই মায়ো কথার অর্থ হচ্ছে পাহাড়, এক ধরনের পাহাড়, আর দিয়া কথার অর্থ হচ্ছে পাহাড়ের চূড়া। আচ্ছা, আর একটা কথা আমি তো আপনাদেরকে বলে দিই যে কি এই যে অঞ্চলটা, এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাতে কিন্তু ডিসেম্বর মাসে বরফ পড়ে। আমরা এখন নভেম্বরে আছি, হয়তো এখন বরফ পড়েনি, পড়তেও পারে শেষের দিকে, কিন্তু ডিসেম্বরে বরফ পড়েই দেখা যায়। এই যে চারিদিকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু বরফে ঢাকা থাকে, অল্প বিস্তর হলেও বরফ পড়ে কিন্তু। অসাধারণ জায়গা লেগেছে। যে বরফের কথা বললাম সেটা খালি চোখে দেখা না গেলেও আমি আমার এই ডিএসএলআর দিয়ে দেখলাম এবং দাদাদের দেখালাম। কেমন লাগলো? অবশ্যই দারুণ। যাইবার লিগা সব রেডি, লেটস গো টু আনিনি। আমরা এখন মায়োদিয়া পাস থেকে বেরিয়ে পড়লাম। এই জায়গাগুলো পুরো ইসে বরফ। এখন পর্যন্ত খুব সুন্দর রাস্তা পেয়েছি আমরা। রাস্তার কখনো বাম দিকে আবার কখনো ডান দিকে সবুজে মোড়ানো পাহাড় আমাদের যেন মন ভালো করে দিচ্ছে। আচ্ছা, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, বোঝাই যাচ্ছে একদম। এইভাবে দেখুন, এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইডের জায়গা। মানে এখানে রিস্ক, কিন্তু মাঝে মধ্যেই আমাদের কিন্তু এই ল্যান্ডস্লাইডের সম্মুখীন হতেও পারে হয়তো আমাদের। পাহাড়ের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি 65-এ। হ্যাঁ, জায়গাটার নাম 65। রোয়িং থেকে এই জায়গার দূরত্ব 65 কিলোমিটার, তাই এমন নাম মনে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের সকালের খাবার এখানেই খাবো। আর কি কি খাবার খাচ্ছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানকার মানুষজন এতটাই সরল, এতটাই আন্তরিক, যেন প্রকৃতির মতোই নির্মল। একদিকে ঝুলন্ত পাহাড় আর দারুণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা প্রায় সকলেই মুগ্ধ। এবার আসল চ্যালেঞ্জিং রাস্তার সম্মুখীন হলাম। পুরো রাস্তাটাই বর্ষাতে শেষ হয়ে গেছে, জোর কদমে চলছে রাস্তার কাজ। ল্যান্ডস্লাইডের চিহ্ন এখনও টাটকা, তবুও আমাদের ড্রাইভার ভাই অবিশ্বাস্য দক্ষতায় গাড়ি চালিয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, এই যাত্রাপথে যেখানেই খাবারের দোকান দেখতে পাবেন খেয়ে নেবেন, কেননা খুব কম খাবারের জায়গা আছে এই রাস্তায়। আমরা এতক্ষণের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অরুণাচলের আসল রূপ দেখতে হলে এই পথে আসতেই হবে। এ এক মায়াময় রাস্তা, যেন পাহাড়ের রং বদলানো এক চলমান ক্যানভাসের গল্প।
একদম খাড়া রাস্তা, দেখছো কি একেবারে খাড়া। করতে পারবে আপনি? করবো? ওভারলোডিং ডিজেলের গাড়ি হলে উঠবার সময় বাস হয়ে যাবে। কেমন ঠিক আছে এখন? বাম পাশে পাহাড় ও ডান দিকের ইথুন নদীর নীল জলের অসাধারণ দৃশ্য দেখে খারাপ রাস্তার কথা প্রায় ভুলেই গেছি। ইচ্ছে থাকলেও নদীতে আজ নামা হলো না। ফেরার দিন অবশ্যই নামব। তবে ব্রিজের উপর থেকে নদীর দৃশ্য আপনাদের মন কাড়বেই কাড়বে। অরুণাচল যেন প্রতি মুহূর্তে নিজের রং বদলাচ্ছে, কখনো নীল, কখনো সবুজ, কখনো ধূসর। পথের দৃশ্য যেন এক একটা ফ্রেম। সত্যি কথা বলতে এ রাস্তার প্রতি কিলোমিটারেই নতুন রং, নতুন দৃশ্য দেখতে পাচ্ছি। এবার আরও খারাপ রাস্তার সম্মুখীন হলাম। আমাদের ড্রাইভার ভাই আঙ্কিতের দক্ষতার ওপর কোনো সন্দেহ নেই, তা আমি আগেও বলেছি। তাই আপনারা যদি এরম অভিজ্ঞ ড্রাইভার আপনাদের ভ্রমণে বুক করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে ডিব্রুগড় কার রেন্ট অ্যান্ড ক্যাবসের সাথে। যোগাযোগ নম্বর ও বিস্তারিত তথ্য আমি স্ক্রিন ও আই বাটনে দিয়ে দিলাম। দেখতে পেলাম আমাদের যাত্রাপথের প্রথম ঝর্ণা। শুনেছিলাম আনিনি যাওয়ার পথে এরম অনেক ঝর্ণার দর্শন পাওয়া যাবে, কিন্তু বর্ষা যেহেতু শেষ, তাই হয়তো ঝর্ণার সংখ্যাও কমে গেছে। কিছু খারাপ রাস্তা ছাড়া আজকের এই পর্যন্ত জার্নিটা বেশ ভালোই ছিল। বিআরও যেভাবে রোড মেনটেন করে চলেছে তা সত্যি প্রশংসনীয়। এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা নামল। নর্থ ইস্টে সূর্য একটু আগেই বিদায় নেয়। সন্ধ্যে 7টা নাগাদ আনিনির পাইন ভ্যালি হোমস্টেতে আমরা পৌঁছলাম। আগামী পর্বে আমরা এক্সপ্লোর করব আনিনির আসল রূপ, তাই পরের পর্ব মিস করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অরুণাচলের গল্প এখনও অনেক বাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।